আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে সততার পুরস্কার গল্প থেকে অতি গুরুত্বপূর্ণ কয়েকটি জ্ঞানমূলক প্রশ্নের উত্তর নিয়ে। এই জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমাদের সৃজনশীল প্রশ্নের ক নম্বরে দেওয়া থাকে। প্রতিটি জ্ঞানমূলক প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 নম্বর করে দেওয়া হয়। তো চলো দেখে নেই গুরুত্বপূর্ণ সেই জ্ঞানমূলক প্রশ্নের উত্তরগুলো। আমরা আলোচনা করছি ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র চারুপাঠ অধ্যায়ভিত্তিক জ্ঞানমূলক প্রশ্নের উত্তর। সততার পুরস্কার লিখেছেন মুহাম্মদ শহীদুল্লাহ। তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে। তো এগুলো তোমরা খুব মনোযোগের সহিত শোনো। প্রথমেই লেখক সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেখে নেই। তোমাদের প্রশ্নে লেখক সম্পর্কেও জ্ঞানমূলক প্রশ্ন থাকে। তো 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, মুহাম্মদ শহীদুল্লাহ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে 1885 খ্রিস্টাব্দে। তোমরা সালটা মনে রাখবে, 1885 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 2, মুহাম্মদ শহীদুল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে। 3, মুহাম্মদ শহীদুল্লাহ কোন বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন? উত্তর হচ্ছে ভাষাতত্ত্ব ও বহুভাষাবিদ হিসেবে তিনি বিশেষজ্ঞ ছিলেন। 4, মুহাম্মদ শহীদুল্লাহ কোন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব লিটারেচার ডিগ্রি লাভ করেন? উত্তর হচ্ছে ফ্রান্সের প্যারিসে সোরবন বিশ্ববিদ্যালয় থেকে। এরপরে 5, মুহাম্মদ শহীদুল্লাহ কোন বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র ছিলেন? উত্তর হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের। 6, বাংলা ভাষার আঞ্চলিক অভিধান কে সম্পাদন করেন? উত্তর হচ্ছে মুহাম্মদ শহীদুল্লাহ। 7, মুহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত শিশু পত্রিকার নাম কি? উত্তর হচ্ছে আঙ্গুর। 8, মুহাম্মদ শহীদুল্লাহ কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? উত্তর হচ্ছে 1969 সালে। তাহলে জন্মগ্রহণ করেন কত সালে? 1885 সালে, আর মৃত্যুবরণ করেন 1969 সালে। 9, মুহাম্মদ শহীদুল্লাহ কোথায় মৃত্যুবরণ করেন? উত্তর হচ্ছে ঢাকায়। 10, মুহাম্মদ শহীদুল্লাহকে কোথায় সমাহিত করা হয়? উত্তর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গণে। আমরা লেখক সম্পর্কিত জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো দেখে নিলাম। এরপর সততার পুরস্কার মূল পাঠ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেখে নেই। 1, সততার পুরস্কার গল্পের লেখক কে? উত্তর হচ্ছে মুহাম্মদ শহীদুল্লাহ। শিক্ষার্থীরা এখানে মনে রাখবে নামের বানানটা মুহাম্মদ নয়, কিন্তু নাম হচ্ছে মুহাম্মদ। এখানে হয়ের সাথে আকার হবে না, আর শহীদুল্লাহ বানানে হ্রস্ব ইকার হবে না, দীর্ঘ ইকার হবে। 2, গল্পটি কোন ধর্মীয় শিক্ষার উপর ভিত্তি করে রচিত? এটা হচ্ছে ইসলামী শিক্ষা এবং হাদিসের উপর। উত্তরে আমরা লিখব ইসলামী শিক্ষা ও হাদিসের একটি কাহিনীর উপর ভিত্তি করে। সততার পুরস্কার গল্পের মূল ভাব কি? এখানে মূল শব্দটা অতিরিক্ত। প্রশ্নটা হতো সততার পুরস্কার গল্পের মূল ভাব কি? উত্তরে লিখব আল্লাহ মানুষের সততা ও কৃতজ্ঞতা পরীক্ষা করেন এবং সৎ ও কৃতজ্ঞ ব্যক্তিকে পুরস্কৃত করেন। 8, আল্লাহ কার মাধ্যমে 3 ব্যক্তিকে পরীক্ষা করেন? উত্তর হচ্ছে একজন ফেরেশতার মাধ্যমে। 5, ফেরেশতা কিসের তৈরি? ফেরেশতা হচ্ছে নূরের তৈরি বা আলোর। নূর মানে হচ্ছে আলো। তো আলোর তৈরি তোমরা লিখবে না, তোমরা লিখবে নূরের তৈরি। 6, গল্পে কয়জন ব্যক্তি ছিলেন যাদের পরীক্ষা নেওয়া হয়? উত্তর হচ্ছে 3 জন। 3 জন ব্যক্তির পরীক্ষা নেওয়া হয়েছিল। 7, 3 ব্যক্তির কি কি শারীরিক সমস্যা ছিল? উত্তর হচ্ছে একজন ধবল রোগী, একজন টাকওয়ালা, একজন অন্ধ। 8, প্রথম ব্যক্তি কি রোগে আক্রান্ত ছিলেন? প্রথম রোগী ধবল রোগে আক্রান্ত ছিলেন। দ্বিতীয় ব্যক্তির কি সমস্যা ছিল? দ্বিতীয় ব্যক্তি ছিলেন টাক। 10, তৃতীয় ব্যক্তির কি সমস্যা ছিল? উত্তর হচ্ছে তিনি অন্ধ ছিলেন। তোমরা এভাবে সিরিয়াল অনুযায়ী মনে রাখবে যে ধবল রোগী, টাকওয়ালা, অন্ধ। প্রথম জন হচ্ছেন ধবল রোগী, পরের রোগী হচ্ছে টাকওয়ালা এবং তৃতীয় নম্বর রোগী হচ্ছে অন্ধ। তাহলে তোমাদের মনে থাকবে।
11 ধবল রোগী কি চাইল? উত্তর হচ্ছে সুন্দর গায়ের রং ও চামড়া এবং একটি উট। 12 টাকওয়ালা ব্যক্তি কি চাইল? উত্তর হচ্ছে মাথার চুল। টাকওয়ালা ব্যক্তিদের যেহেতু মাথায় চুল থাকে না, তাই টাকওয়ালা ব্যক্তি মাথার চুল চেয়েছে। 13 অন্ধ ব্যক্তি ফেরেশতার কাছে কি প্রার্থনা করলো? উত্তর হচ্ছে দৃষ্টি ফিরে পাওয়া। অর্থাৎ যে ব্যক্তির যে সমস্যা ছিল সেই সমস্যার সমাধানের জন্য যা দরকার তাই চেয়েছে। টাকওয়ালার চুল নাই, তাই চুল চেয়েছে। অন্ধ লোক চোখে দেখে না, তাই দৃষ্টিশক্তি ফিরে চেয়েছে। 14 কয়েক বছর পর ফেরেশতা কি রূপ ধারণ করে তাদের কাছে এলেন? উত্তর হচ্ছে এক গরিব বিদেশির ছদ্মবেশে। 15 ফেরেশতা প্রথমে কার কাছে গিয়ে সাহায্য চাইলেন? উত্তর হচ্ছে ধবল রোগী থেকে সুস্থ হওয়া ব্যক্তির কাছে। 16 ধবল রোগী ফেরেশতাকে কি উত্তর দিলেন? উত্তর হচ্ছে উটের অনেক দাম কি করিয়া দেই। 17 ফেরেশতা টাকওয়ালা ব্যক্তির কাছে কি চাইলেন? উত্তর হচ্ছে একটি গাভী। 18 টাকওয়ালা ব্যক্তি ফেরেশতাকে কি উত্তর দিলেন? উত্তর তিনি নিজের অতীত অস্বীকার করে গাভী দিতে অস্বীকার করলেন। 19 ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে কি চাইলেন? উত্তর হচ্ছে একটি ছাগল। 20 অন্ধ ব্যক্তি ফেরেশতাকে কি উত্তর দিলেন? উত্তর তিনি আল্লাহর দেওয়া নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফেরেশতাকে যে কোনো কিছু নিতে বললেন। 21 ফেরেশতা ধবল রোগী ও টাক ব্যক্তির জন্য কি শাস্তি দিলেন? উত্তর তারা তাদের আগের অবস্থায় ফিরে গেল। 22 ফেরেশতা অন্ধ ব্যক্তির জন্য কি করলেন? উত্তর হচ্ছে তিনি তার সম্পদ বহাল রাখলেন এবং তাকে পুরস্কৃত করলেন। 23 সততার পুরস্কার গল্পটি আমাদের কি শিক্ষা দেয়? উত্তর আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং যারা কৃতজ্ঞ ও সৎ তারা পুরস্কৃত হয়। 24 অকৃতজ্ঞ ব্যক্তির পরিণতি কি হয়? উত্তর তারা আল্লাহর আশীর্বাদ হারিয়ে ফেলে এবং আগের অবস্থায় ফিরে যায়। 25 কোন চরিত্রটি সততার জন্য পুরস্কৃত হয়? যিনি অন্ধ থেকে সুস্থ হয়েছিলেন। 26 ধবল শব্দের অর্থ কী? উত্তর হচ্ছে সাদা, শ্বেত, এক প্রকার চর্মরোগ। 27 গাভীন বলতে কি বোঝায়? উত্তর গর্ভধারণ হয়েছে এমন গাভীন গরু। 28 স্বর্গীয় দূত কাকে বলা হয়? উত্তর আল্লাহর বার্তাবাহক বা ফেরেশতা। 29 কসম শব্দের অর্থ কী? উত্তর হচ্ছে শপথ বা দিব্যি। 30 বেজার শব্দের অর্থ কী? উত্তর হচ্ছে অখুশি বা অসন্তুষ্ট। শিক্ষার্থীরা অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নের উত্তরগুলো দেখে নিলে। তোমরা যদি এগুলো ভালো করে মনে রাখো তাহলে সততার পুরস্কার থেকে যে কোনো জ্ঞানমূলক প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে আশা করা যায়। কারণ এর বাইরে জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের প্রশ্নে থাকবে না আশা করা যায়। শিক্ষার্থীরা আজকের ভিডিও লম্বা করছি না, যেখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো একটি অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব।